আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি করে দেখাবো বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় খাবার ইলিশ পাতুরি। আর আজকে আমি পাতুরিটা করব লাউ পাতায়। আপনারা চাইলে কিন্তু কুমড়ো পাতা কিংবা কলা পাতায় করে নিতে পারেন। লাউ পাতা কিংবা মিষ্টি কুমড়ো পাতায় করলে আপনারা পাতাটা খেতেও পারবেন। তো আমি প্রথমেই খুব ম্যাচিউর এবং ফ্রেশ লাউ পাতা নিয়ে নিচ্ছি। খুব ভালো মতো বেছে নিয়ে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়ে 15 থেকে 20 সেকেন্ড মতো লবণ পানিতে ভিজিয়ে রেখেছি। আর ভিজিয়ে রাখার কারণ হলো যখন আমি পাতার মধ্যে মাছটা রেখে ভাজ দিব তখন ভাজটা খুব ইজিলি হয়ে যাবে এবং পাতাটা ছিঁড়ে যাবে না। এদিকে আমি শিলপাটায় কালো সরিষা এবং লাল সরিষা এবং হলুদ, মরিচ ও পোস্তদানা বেটে নিচ্ছি। খুব ভালো মতো বেটে নিলাম এবং অনেকটি পাত্রে তুলে নিয়ে এতে আমি সরিষার তেল দিচ্ছি। আমি আমার পছন্দ মতো সরিষার তেল দিয়ে নিচ্ছি। এদিকে মাছের টুকরোগুলোকে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং একটি প্লেটে তুলে নিয়েছি। এতে সামান্য লবণ দিয়ে আমি খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। লবণটা এমন পরিমাণ দেবেন যেন লাউ পাতার মধ্যেও খুব ইজিলি ঢুকে যেতে পারে। তো এরপর আমি সেই সরিষা বাটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি মাছের গায়ে। কার কার এই খাবারটি পছন্দ আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আর কী কী রেসিপি আপনারা দেখতে চান তাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। তো এবার একটু লক্ষ্য করুন স্ক্রিনে আমি কিভাবে ভাজটা দিয়ে নিচ্ছি। আমি প্রথমে একটি প্লেটে একটি পাতা নিয়ে নিয়েছি এবং তার মাঝখানে আমি সরিষা বাটা দিয়ে দিলাম কিছুটা এবং তার উপরে দিয়ে দিলাম এক টুকরো মাছ। মাছ দেওয়ার উপরে আবার আমি সরিষা বাটা দিয়ে দিলাম এবং তার উপরে আমি দিয়ে দিব সামান্য সরিষার তেল। তো সরিষার তেল দেওয়ার পরে আমি এর উপরে একটি ফ্রেশ কাঁচামরিচ দিয়ে দেব। ঠিক এইভাবে দিয়ে দেবেন। এর উপর আমি ভাজ করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ভাজ করে নিতে পারেন কিংবা আমারটা দেখে ঠিক আমার মতো করে নিতে পারেন। তো যেই সাইডে ভাজটা শেষ হলো আমি আরেকটি পাতা নিয়ে ঠিক সেই সাইডটা আমি নিচের দিকে দিয়ে দিলাম এবং আবারও ভাজ করে নিচ্ছি। এতে করে হবে কি ভেতরের মশলাটা আর বাইরে বেরোতে পারবে না। তো ঠিক এইভাবে ভাজ করে নেওয়ার পরে আমি সুতো দিয়ে ভালো মতো মুড়িয়ে নেব। আমি আপনাদের সুবিধার জন্য আরও একটি করে দেখাচ্ছি। আমরা বাঙালি বাংলাদেশি, আমাদের দেশীয় অনেক অনেক ঐতিহ্যবাহী খাবার রয়েছে যেগুলো আসলে আমরা প্রায় ভুলতেই বসেছি। আসলে ভুললে চলবে না, কিন্তু অবশ্যই আমাদেরকে বাচ্চাদের করে খাওয়াতে হবে এবং তাদেরকে আমাদের ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিতে হবে। আমরা যত বড়ই শেফ হই না কেন, যতই ট্রেনিং করাই না কেন, আসলে দিন শেষে কিন্তু এক থালা ভাত না হলে কিন্তু ভালো লাগে না। আর ভাতের সাথে কিন্তু এই রেসিপিটি দারুণ যায় এবং স্বাদ কিন্তু ভোলার মতো নয়। আমি আশা করব আপনারা সবাই এটা বাসায় তৈরি করবেন, একবার হলেও তৈরি করবেন এবং পরিবারের সবাইকে নিয়ে খাবেন এবং আমাকে অবশ্যই জানাবেন। তো আমার হয়ে গিয়েছে প্রত্যেকটা রেডি করা। এবার আমি একটি প্যানে সামান্য সরিষার তেল দিয়ে দিলাম এবং তার উপরে পাতুরিগুলো সেট করে দিচ্ছি এবং সেট করার পরে আমি ঢেকে দিচ্ছি। আমি ইন টোটাল 15 থেকে 20 মিনিট মতো রান্না করব। আপনাদের কিন্তু কম বেশিও লাগতে পারে। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু হাই হিটে দিলে চলবে না, লো টু মিডিয়ামে দিয়ে রাখবেন। তো এক পাশ হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি। আর আপনারা তখনই বুঝবেন যে হয়ে গেছে যখন দেখবেন পাতাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, মানে পাতার রঙটা বদলে গিয়েছে এবং একটু ভাজা ভাজা কালার চলে এসছে এবং খুব সুন্দর একটি অ্যারোমা বেরোবে ভেতর থেকে। তো আমি প্রতিটা উল্টে দিচ্ছি এবং আবারও ঢেকে দিব। তো আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে কিন্তু থাকতে ভুলবেন না। আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। তো আমার রান্না হয়ে গিয়েছে। আমি সুতোটা কেটে নিয়েছিলাম
এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম। পাতাটা খেতে কিন্তু আরও বেশি মজাদার হয়েছিল। তো অবশ্যই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।